আসসালামু আলাইকুম। তো আজকে আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কেন? কারণটা অবশ্যই জানতে হবে, তাই না? যে কিসের জন্য খুশি, আমি আবার পাবলিকলি বলতেছি। আসলে আমি যখন আমার গ্রামের বাড়িতে স্টুডেন্ট পড়াইতাম, আমি আসলে পড়ানোটা আমার ভালো লাগে। সবচেয়ে সত্য কথা যেটা, যে মানুষটা কিনা বিকালে খেলাধুলা ছাড়া কিছুই বুঝতো না, কোনোদিন আমার পড়াশোনার জন্য স্কুল থেকে বিচার আসে নাই, কিন্তু খেলাধুলার জন্য একদিন কিন্তু বিচার আসছিল। ঠিক আছে, সেই উজ্জ্বল এখন বিকালে খেলাধুলা না করে টিউশন করায়, কারণ তার ভালো লাগে পড়াইতে। তো এত কথা না, মেইন কথায় আসি। যখন আমি গ্রামের বাড়িতে পড়াইতাম, তখন আমার একটা স্টুডেন্ট ছিল, ওর নাম হলো সাজ্জাদুল ইসলাম জনি। তার অবস্থা খুবই বাজে ছিল। হ্যাঁ, কিরকম? রিডিং করতে পারতো না, তারপর বীজগণিত কি আর বলবো, প্লাসে মাইনাসে মাইনাস এগুলো সে করতে পারতো না। তারপর আমার যখন আসছে, তখন তো আমার ওর অবস্থা দেখলাম এরকম। তারপর আমি কোনো রকম অনেক পরিশ্রম করে তারে 6 থেকে 7-এ উঠাইলাম। তারপর বললাম যে স্কুলটা চেঞ্জ করতে। সে যে স্কুলে আছে ওই স্কুল চেঞ্জ করে আরেকটা স্কুল আসতে, যেখানে আরেকটু মোটামুটি ভালো সার্ভিস পাওয়া যায়, বা একটু মানে গার্ডে রাখি, মানে স্যাররা খুব একটু নজরদারিতে রাখে এরকম। তখন যখন সে ওই স্কুলে আসলো, তখন অনেকে তারে ঠাট্টা মশকরা করতো যে তুই কি স্কুলে পারবি, এত লুট নিতে পারবি নাকি, আর হ্যান তেন। তখন সে আমার কাছে এসে বলতো। আর স্কুল চেঞ্জ করছে আমি বললাম, যখন ওর গার্জিয়ান আমার কাছে আসলো, আমি বললাম যে ওর স্কুলটা চেঞ্জ করলে ভালো হয়, আর একটু মানে গার্ডের মধ্যে থাকলে, বা একটু মনে করেন কি বলবো, একটু চাপের মধ্যে থাকলে পড়াশোনা করবে আর কি। আমি একটু চেষ্টা করতেছি। তারপর যখন করলো, অনেকে অনেক কিছু বলতো, আমি বলতাম যে শুনো, মানুষ অনেক কিছু বলবে, কিন্তু তুমি এমনিতে জবাব দিও না, তোমার রেজাল্টের মাধ্যমে, কাজের মাধ্যমে জবাব দিবা। তো আমার সেই স্টুডেন্ট হাঁটি হাঁটি পা করে ক্লাস 9-এ যখন আসলো, তারপর 9-এর শেষ দিকে আসার পর আমি ভার্সিটিতে চান্স পেয়ে যাই। তখন তো আমার ভার্সিটিতে চলে আসতে হবে। তো এখন ওর আব্বু আম্মু আসতেছে, আরো যারা স্টুডেন্ট ছিল ওরা আব্বু আম্মু আসতেছে, যে এখন আমরা কি করবো, এখন তো আমাদের ছেলে মেয়েদেরকে এই অবস্থা, আপনি আর 1 বছর প্রায় এরকম আছে, তো ওদেরকে একবার শেষ করে দিয়ে যান। মানে দায়িত্ব যেহেতু নিছেন, আপনার কাছে তো আমরা চিরকৃতজ্ঞ। আর মানুষ কিন্তু কৃতজ্ঞতা যখন প্রকাশ করে, এটা কিন্তু আরো ভালো লাগে, তখন ওই টিচারটা বা ওই মানুষটা বেশি উৎসাহিত হয়। তারপর যখন আমি বললাম তাহলে এখন আর কি করার, উপায় তো একটা আছে, এখন বর্তমানে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে পড়ানো যায়, তো ওদের তো ফোন নাই। তারপর আমার বলার সাথে সাথেই কয়েকদিনের ভিতরে গ্রামের মানুষ, তারা কিন্তু এমনিতেই খুব একটা ভালো অবস্থা হয় না, খুবই কম মানুষ আছে যাদেরকে কিনা আর্থিক অবস্থা খুবই ভালো। তো আমার কথা বলার পরই তারা যেমনি হোক ম্যানেজ করে ফোন কিনলো, তারপর অনলাইনে ক্লাস নেওয়া শুরু করলাম। এভাবে আল্লাহ রহমতে তার আস্তে আস্তে উন্নতি হইলো। সে চেষ্টা করছে, আমি তারে যতটুকু পারছি আমার সাধ্য মতো চেষ্টা করছি। এরকম হয়েছে রাত সন্ধ্যার সময় পড়ানো শুরু করছি, দেখা যাচ্ছে রাত 11টা, সাড়ে 11টা, 12টা বেজে গেছে এরকম। তারপর আল্লাহ রহমতে এসএসসি পরীক্ষা দিল, সেখানে তার স্কুল থেকে বেস্ট একটা রেজাল্ট করছে, এবং আজকে সে সাধারণ বৃত্তি পাইছে। যে কিনা এক সময় পাস করবে কিনা, মানে প্রত্যেকটা সাবজেক্টে পাস করবে কিনা সেটা নিয়ে চিন্তিত ছিল। সেই স্টুডেন্ট যদি বোর্ডে ভালো রেজাল্ট করতে পারে, তার স্কুলে হাইয়েস্ট ভালো রেজাল্ট করতে পারে এবং বৃত্তি পাইতে পারে, আপনিও পারবেন, কেন পারবেন না? আপনার ভিতরে সেই প্রতিভা আছে, জাস্ট একজন মেন্টর দরকার, একজন উসিলা হিসেবে পাশে থাকবে এরকম একজন ভাইয়া বা স্যার বা যাই বলো, সে যদি তোমাকে সাপোর্ট করে, সে যদি তোমাকে গাইড করে, তাইলে অবশ্যই তুমি পারবা। আমাদের মধ্যে অনেকেরই এরকম এবিলিটি আছে, সে অনেক কিছু করতে পারবে, কিন্তু তার গাইডলাইন করার মতো মানুষ নাই। আমি যেহেতু ওই পথে হাইটে আসছি, আমি জানি এই পথটা কিরকম। যে হাইটে আসে না সে কি জানবে? ঠিক আছে, তো যার তার কাছ থেকে কিন্তু জ্ঞান নেওয়া যাবে না। যে ওই পথ দিয়ে হাইটে সফলতা পাইছে তার কাছে যেতে হবে। ঠিক আছে, তো আমি নিজে ব্যক্তিগতভাবে আল্লাহর রহমতে এই তারপর 10, তারপর ইন্টারমিডিয়েটে গোল্ডেন প্লাস পাইছি এবং ট্যালেন্টফুল বৃত্তি পাইছি। তো আসলে একটা স্টুডেন্ট, আমার স্টুডেন্ট যখন তার এই অবস্থা থেকে সে বৃত্তি পায় বা ভালো করে, তখন নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে, যে না, শুধু আমি যে পড়াইলাম আমার সময়টা লস হইলো বা ব্যর্থ গেলে এমনটা না, সে তার ভালো কিছু করতে পারছে, সেটার একটা মনে করেন কি, আমি যে তারে হেল্প করলাম, তখন আমার হেল্পটা বা কাজে লাগছে, তখন আমার নিজের কাছে একটা ভালো লাগে যে না, আমি আরো করি, স্টুডেন্টদের জন্য আরো কাজ করি। তো এই ছিল আজকের গুড নিউজ। তো আশা করি আপনারা যারা মনে করেন একটু হতাশায় আছেন যে আমি, আমার দ্বারা হবে না, সম্ভব না, আরে ভাই আপনার দ্বারাই হবে, আপনিই পারবেন। জাস্ট কি দরকার? পরিশ্রম করার মন মানসিকতা দরকার। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষ যা চেষ্টা করে সে অবশ্যই তা পায়। তো আজকে আমি আমার লাইফের কিছুটা অংশ শেয়ার করব। আমি যখন ক্লাস 6-এ উঠি, তখন প্রায় করোনার সময় ছিল। তখন আমার লেখাপড়া অনেক দুর্বলতা ছিল, যে আমি ইংরেজি রিডিং টাইমে পড়তে পারতাম না, এমনকি ইংরেজি লেটারগুলা ABCD এগুলো ভালো করে পড়তে পারতাম না, চিনতামই না। তখন থেকে আমার অনেক দুর্বলতা ছিল। সেই সময় আমার গ্রামের এক টিচার, প্রাণপ্রিয় টিচার উজ্জ্বল স্যার, তার কাছে গিয়ে প্রাইভেটে ঢুকলাম। তখন প্রাইভেটে পড়ার পর মোটামুটি আমাকে তিনি যে 6-এর বার্ষিক পরীক্ষা মোটামুটি রেগুলার যে পাস করে দিতে পারছিলেন কি। তখন খুব দুর্বলতা ছিলাম,
তারপরে ভাবলাম স্কুল থাকলে আসলে এসএসসি পাস করে আমার পক্ষে টাফ হয়ে যেত কি। তো সেখান থেকে সইরা আমার স্যারে আমাকে পরামর্শ দিল, তুমি তোমার ভালো একটা স্কুল বাইছে নাও। তখন আমি আমার একটা স্কুল, যে রয়্যাল ক্রিকেট ল্যাবরেটরি স্কুলে আমি এসে ভর্তি হয়েছিলাম। তখন মানুষ আমাকে বলছে তুমি কি স্কুল থাকতে পারবা নাকি থাকতে পারবা না, এগুলো অনেক কিছু বলছিল। তারপর আমার স্যার স্যার সবসময় আমাকে ভরসা দিয়ে গেছেন যে তুমি তো ইনশাল্লাহ তুমি পারবা। তারপরে আমি সেই 9-এ আমার যাত্রা শুরু হলো। 9-এ ভর্তি হওয়ার পরও আমি প্রথম শ্রেণী পরীক্ষা যখন দিয়েছিলাম তখন আমি প্রায় 8টা-12টা বিষয়ের মধ্যে প্রায় 8টা বিষয় আমি ফেল করেছিলাম। আমার বাবা মা স্কুলে গিয়েছিলেন, টিচাররা অনেক শ্রম দিচ্ছেন। সেই দিয়ে আমার আম্মার এই যে চোখের পানি বেয়ে পড়ছিল। সেই সময় আমার স্যার আমারে প্রাইভেট পড়াইছেন, অনেক কষ্ট করেছেন। এমনও রাত গেছে যে রাত 1টা পর্যন্ত তাই কাছে প্রাইভেট পড়ছিলাম। সেই অনেক দুর্বল থাকি টাইনা তুলন বুঝি তো। সেখান থেকে উইটা আসছি, আজকে এসে আলহামদুলিল্লাহ এসএসসির মধ্যে মানবিক দিয়ে ভালো ফ্যান পেয়েছি এবং বোর্ড থেকে সেরা বৃত্তি পেয়েছি। তাই আমার মূল কথা হলো এই যে আমি এত দুর্বলতা থেকে যদি এ জায়গা পর্যন্ত আসতে পারি, তো তোমরা কেন পারবা না? তোমরা তো যদি চেষ্টা করো ইনশাল্লাহ, আমি বলতেছি ইনশাল্লাহ তোমরা আসতে পারবা। যে চেষ্টা করে সে অবশ্যই যার জন্য বা যে কারণে বা যার যেটার জন্য সে চেষ্টা করে সে ওইটা অবশ্যই সে পেয়ে যায়। তাই আমি আমার এই লাইফের এই সফলতাও আমি অনেক খুশি। আজকে বোর্ড সেরা বৃত্তি পাইছি আলহামদুলিল্লাহ। আমি যদি সে লেটার ইংরেজি ABCD প্লাস ইংরেজি রিডিং যদি টাইনা না পড়তে পারি না, আজকে 10-এর মধ্যে আইসা কি আজকে বোর্ড বৃত্তি পাইলাম, হায়েস্ট মার্ক পাইলাম। এই জায়গার মধ্যে যে আমি আসতে পারি, তা তুমি কেন পারবা না? ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে, আসসালামু আলাইকুম।